get up, get down, get off এই phrasal verb গুলো কোথায় কখন ইউজ করব? It's very confusing, right? সো আজকের পর থেকে আর এগুলো তোমাদের কনফিউজিং লাগবে না, বিকজ সুমনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এমন আজকের একটা লেসন যেটাতে তোমরা গেট দিয়ে কিছু প্রেজেন্ট ভার্ব শিখবে, যেগুলো তোমরা এভরিডে কনভারসেশনে ইউজ করতে পারো। আজকে ক্লাসটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হবে, বিকজ পিকচারের থ্রুতে কিন্তু আমি আজকে তোমাদের প্রেজেন্ট ভার্ব শেখাবো। প্রেজেন্ট ভার্ব পড়ার কিন্তু একটু রুলস আছে, তো সেই রুলস গুলো আজকে আমি শিখবো পিকচার স্টাডি দিয়ে। পিকচার স্টাডি মানে আমি ছবি দিয়ে দিয়ে তোমাদের বোঝাবো, যাতে তোমরা ইজিলি সেটাকে অ্যাডপ্ট করতে পারো আর রেগুলার ওয়েতে সেগুলোকে কিন্তু ডেইলি লাইফে কনভারসেশনে ইউজ করতে পারো। ওয়েলকাম ব্যাক once again to my channel Shimana Z2 Learning, where you can learn English easily. Not only learn English easily, but learn how to teach English easily. So friends, without wasting time, let's get started. ফ্রেজাল ভার্ব কি আগে সেটা জানতে হবে। ফ্রেজাল ভার্ব হলো ভার্বের সাথে প্রিপোজিশন অ্যাড হয়ে একটা নতুন ফর্ম অফ ভার্ব তৈরি করা, যেটার কিন্তু মিনিংটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেই রকম গেট ইন, গেট অফ, গেট ডাউন, গেট আপ, টেক অফ, পুট অন, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। এগুলো কিন্তু সেপারেট সেপারেট মিনিং আছে। আর একটা ফ্রেজাল ভার্বে কিন্তু অনেক ধরনের মিনিং হতে পারে, এবং সেটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি। তাহলে আজকে পিকচার স্টাডি থ্রুতে আজকে আমরা ফ্রেজাল ভার্ব গুলো শিখে নিই। গেট অ্যালং, গেট অ্যালং মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। গেট অ্যালং মানে ফ্রেন্ডলি ওয়েতে থাকা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা। পিকচারটা দেখো, বুঝতে পারবে। দেখো দুজনে ভীষণ মিলেমিশে আছে, ভালোভাবে আছে, তো একসাথে যখন কেউ থাকে ভীষণ বন্ধুত্বপূর্ণ ভাবে, তখন কিন্তু গেট অ্যালং এই ফ্রেজাল ভার্বটা কিন্তু ইউজ করি। এক্সাম্পলটা দেখি। আমি আমার ক্লাসমেটদের সাথে ভালোভাবে থাকি। বাচ্চাদেরকেও কিন্তু এই সেন্টেন্সটা শেখাতে পারবে। তুমি ধরো বাচ্চাকে জিজ্ঞেস করছো, ডু ইউ গেট অ্যালং উইথ ইউর ক্লাসমেটস, মানে তুমি কি তোমার ক্লাসমেটদের সাথে ভালোভাবে থাকো? ইয়েস, আই গেট অ্যালং উইথ মাই ক্লাসমেটস। আই গেট অ্যালং উইথ মাই ক্লাসমেটস মানে কি, আমি ক্লাসমেটসদের সাথে কিন্তু ভালোভাবে মিলেমিশে থাকি, ঝগড়াঝাটি করি না, মারপিট করি না, কিচ্ছু করি না, বাট আই গেট অ্যালং উইথ মাই ক্লাসমেটস। যদি নেগেটিভ অর্থে বলি যে আমি ওই লোকটার সাথে কোনোদিনও ভালো সম্পর্ক রাখতে পারবো না, আই ক্যান নেভার গেট অ্যালং উইথ দ্যাট ম্যান। I can never get along with that man. So get along মানেই হচ্ছে ভালো সম্পর্ক রাখা। সো যখনই কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে চাও, I want to get along with him, আমি কিন্তু তার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, বাট he doesn't want, সে চায় না। সো গেট along মানে কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। গেট আপ, আপ মানে কি, উপরে। সো গেট আপ, উপরে ওঠা। গেট আপ হচ্ছে আরেকটা সিনোনিম অফ স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদের সাজেস্ট করব এই পিকচার গুলো দেখে দেখে কিন্তু এই ফ্রেজাল ভার্ব গুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কোনোদিনও ভুলবে না। আমি যেভাবে শিখেছি সেভাবেই তোমাদেরকে শেখাচ্ছি। সো গেট আপ মানে হচ্ছে আরেকটা সিনোনিম অফ স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে কি, উঠে দাঁড়ানো। সো গেট আপ মানে কোনো কেউ বসে আছে, গেট আপ মানে উঠে দাঁড়াও। সো গেট আপ মানে উঠে দাঁড়ানো। সো একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝাই। আফটার ফলিং ডাউন মানে পড়ে যাওয়ার পরে, হি গট আপ হিমসেলফ, সে নিজেই উঠে পড়লো। পড়ে যাওয়ার পরে সে নিজেই উঠে পড়লো। সো আফটার ফলিং ডাউন হি গট আপ হিমসেলফ। গেট আপ দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি। আফটার হার পারফরমেন্স দ্য হোল অডিয়েন্স গট আপ অ্যান্ড স্টার্টেড ক্ল্যাপিং, মানে তার পারফরমেন্সের পরে সমস্ত অডিয়েন্স উঠে দাঁড়ালো আর হাততালি দিতে শুরু করলো। সো দ্য হোল অডিয়েন্স গট আপ মানে উঠে দাঁড়ালো, স্ট্যান্ড আপ। got up means stood up, এখানে past tense হয়ে যাচ্ছে। after her performance the whole audience got up and started clapping. so get up এর একটা মিনিং হচ্ছে stand up মানে ওঠা, উঠে দাঁড়ানো। get up এর আরেকটা মিনিং কি, wake up। wake up মানে ঘুম থেকে ওঠা। so ঘুম থেকে ওঠাটাকেও কিন্তু আমরা get up বলতে পারি। so try to get up early in the morning, try to get up early in the morning। আরেকটা get up হচ্ছে নাউন হিসাবে ইউজ হয়। এই দুটো তো ভার্ব হিসাবে ইউজ হলো, ঠিক আছে? যে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে সকালে। আরেকটা হচ্ছে নাউন হিসাবে পুরো গেট আপ, মানে গেট আপ মানে তোমার ক্লোদিংস, অ্যাটেয়ার, হ্যাঁ, কি পরে আছো। নাইস গেট আপ, আমরা বলি না নাইস গেট আপ, ড্রেসড আপ। গেট আপ এর আরেকটা মিনিং হচ্ছে ড্রেসড আপ, মানে ভালোভাবে জামা কাপড় পরে তৈরি হওয়া। সো ড্রেসড আপ মানে হচ্ছে গেট আপ। কেউ ধরো পার্টিতে গেছো,
কারো ড্রেসটা খুব ভালো লেগেছে, ওয়াও হোয়াট আর বিউটিফুল গেট আপ, নাইস গেট আপ। তো এরকম ভাবেও কিন্তু আমরা বলতে পারি। তো গেট আপের আমরা তিনটে মিনিং শিখলাম, একটা ঘুম থেকে ওঠা, একটা উঠে দাঁড়ানো, আরেকটা গেট আপের মানে হচ্ছে ড্রেসড আপ, সেটা কিন্তু নাউন হিসাবে ইউজ হয়, নাইস গেট আপ। সো গেট আপের অপোজিট হিসাবে আমরা বলতে পারি গেট ডাউন। গেট ডাউন, ডাউন মানে নিচে, আপ মানে উপরে। সো গেট আপ, স্ট্যান্ড আপ, গেট ডাউন নিচু হয়ে যাও, বসে পড়ো। ধরো খেলছে বাচ্চারা, ঠিক আছে, তুমি দেখছো একটা বল আসছে বাচ্চাটার দিকে, সো বাচ্চাটাকে তুমি বলতে পারো গেট ডাউন, গেট ডাউন। হ্যাঁ, গেট ডাউন মানে বসে পড়ো। সো গেট ডাউন দেখো, এটা একটা ফ্রেজাল ভার্ব, বাট এটা একটা সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে। ইউ গেট ডাউন, দ্যাট মিনস গেট ডাউন। দেখো কত ইজি একটা ফ্রেজাল ভার্ব, যেটা অজানা ছিল কিন্তু এখন থেকে আর অজানা থাকবে না, আর সেটাকে তোমরা ইজিলি কিন্তু কনভারসেশনে ইউজ করতে পারবে। গেট অন, গেট অন আমরা কখন ইউজ করি? যখন কোনো বড় বাস বা ট্রেন বা এরোপ্লেন, ঠিক আছে, যখন উঠি আমরা তখন গেট অন দ্য বাস বলবো, গেট অন দ্য ট্রেন, গেট ইন দ্য ট্রেন নয়, গেট অন দ্য ট্রেন। বাচ্চাদের যখন আমরা বলি স্কুল বাস এসে গেছে, বাসে উঠে পড়ো, আমরা বাচ্চাদের সাথে কথা বলি না যে বাস এসে গেছে বাসে উঠে পড়ো। সো গেট অন দ্য বাস, গেট অন দ্য বাস, ঠিক আছে। গেট অন দ্য বাস বা গেট অন দ্য ট্রেন, গেট অন দ্য ট্রাম, গেট অন দ্য শিপ, গেট অন দ্য প্লেন। বড় ক্লোজড কন্টেনার বা বড় কোনো যানবাহনের চড়াকে বলা হয় গেট অন। গেট অন দিয়ে সেন্টেন্সটা দেখো, দ্য কন্ডাক্টর is helping the old man to get on the bus. The conductor is helping the old man to get on the bus. মানে কন্ডাক্টর একটা বৃদ্ধ মানুষকে সাহায্য করছে বাসে উঠতে। তো বাসে ওঠার ইংলিশে আমি কি বললাম? গেট অন দ্য বাস। পিকচারটা দেখে কিন্তু খুব সহজে তোমরা মনে রাখতে পারবে, আর এটাকে কিন্তু ইউজও করতে পারবে সেন্টেন্সে। একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসছে, যদি বাসে ওঠা গেট অন হয়, তাহলে আমি গাড়িতে যে উঠছি তার ইংলিশ কি? তার ইংলিশ হলো গেট ইন, গেট ইন দ্য কার। সো ছোট গাড়ি হলে, ছোট গাড়ি মিনস ফোর হুইলার বা অটো, ঠিক আছে, তো এই গাড়িগুলোতে যখন উঠি আমরা তখন সেগুলোকে বলা হয় গেট ইন দ্য কার। While he was getting in the car, he banged his head. So while he was getting in the car, যখন সে গাড়িতে ঢুকছিল, he banged his head. Banged মানে এখানে মাথায় ধাক্কা লেগেছে, ঠিক আছে। তো গাড়িতে মানে he didn't get down, দেখো নিচু হয়নি, আমি get downটাও ইউজ করলাম, he didn't get down so he banged his head। দেখো এখানে কিন্তু দুটো ফ্রেজাল ভার্ব ইউজ হয়ে গেল। সো একটা হচ্ছে get in the car and he didn't get down so he banged his head। So যখন সে গাড়িতে ঢুকছিল সে নিচু হয়নি, যার জন্য তার মাথাটা ধাক্কা লেগে গেছে। While he was get in the car, he didn't get down, so he banged his head. He didn't get down, he banged his head. Get in এর আরেকটা মানে হচ্ছে to arrive, মানে পৌঁছানো। Get in মানে পৌঁছানো, বাড়িতে বা ওয়ার্ক প্লেসের জায়গায় পৌঁছানো আমরা get in দিয়ে ইউজ করতে পারি। What time did you get in last night? মানে কাল রাতে তুমি কখন বাড়ি এসেছো। When did you reach home না বলে, কমন সেন্টেন্স না বলে, একটু ফ্রেজাল ভার্ব ইউজ করে সেন্টেন্স কিন্তু বলতে পারবে। সো হোয়াট টাইম ডিড ইউ গেট ইন লাস্ট নাইট, কাল রাতে তুমি কখন বাড়ি এসেছো। কোনো কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো, ধরো অ্যাপ্লিকেশন পাঠাবে, I have to get my application in by Saturday. So Saturday এর মধ্যে আমাকে অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা করতে হবে। So I have to get my application in by Saturday. So কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু সময়ের মধ্যে পাঠানোকে আমরা get in দিয়ে ইউজ করতে পারবো। get in এর আরেকটা ইজি মিনিং দেখো, সে মানে বলা। ধরো অনেকে কথা বলছে কিন্তু সবার মাঝখানে তুমি তোমার কথাটা রাখতে পারছো না, তো সেই রকম সিচুয়েশনে কিন্তু get in এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারবো। কিভাবে দেখো, Soham could not get in a word because Rima was talking too much. Soham could not get in a word because Rima is talking too much. সোহম একটাও কথা বলতে পারলো না কারণ রিমা খুব কথা বলছিল। মিটিং এর শুরুতেই আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করব। I will try to get my suggestions in at the beginning of the meeting. I will try to get my suggestions in at the beginning of the meeting or at the start of the meeting. So I will try to get my suggestions in মানে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করব মিটিং এর শুরুতেই। মিটিং এর আরেকটা মিনিং দেখো, কোনো কাজ করার জন্য সময় বের করা,
কোনো কাজ করার জন্য সময় বের করা। মানে ধরো তুমি কোথাও বেরোচ্ছ বাড়ি থেকে, তো তোমাকে যদি কেউ বলে যে এই কাজটা কিন্তু করে দিয়ে যাবে, আই উইল গেট দ্য ওয়ার্ক ইন বিফোর লিভিং, আই উইল গেট দ্য ওয়ার্ক ইন বিফোর লিভিং। বেরোবার আগে আমি কিন্তু কাজটা করে দিয়ে যাব। তাহলে বেরোবার আগে তুমি সময় বার করেছো কাজটা কমপ্লিট করার জন্য। সো কোনো কাজ করার জন্য সময় বের করাটাকেও কিন্তু গেট ইন দিয়ে বোঝানো যায়। আরেকটা কমন ইউজ দেখো গেট ইন এর, যখন কোনো ট্রেন্ড পার্সন মানে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, এরা যখন পেড বেসিসে তোমার বাড়িতে আসে, মানে তাকে কাজ করার জন্য তুমি টাকা দিচ্ছ, তাকে যে বাড়িতে তুমি ঢুকতে দিচ্ছ, তো এটার জন্য কিন্তু গেট ইন ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করব। ধরো মিটারে কোনো প্রবলেম হয়েছে, ইলেকট্রিশিয়ানকে কল করেছো, তো একজন বলছে যে ইলেকট্রিশিয়ানকে ঢুকতে দিও না, উই উইল হ্যাভ টু গেট দ্য ইলেকট্রিশিয়ান ইন টু ফাইন্ড দ্য প্রবলেম। মানে প্রবলেমটা কি হয়েছে বোঝার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ানকে ভেতরে আসতেই হবে, বলতে হবে। সো উই উইল হ্যাভ টু গেট দ্য ইলেকট্রিশিয়ান ইন, we need to permit him না বলে we will have to get the electrician in। তাহলে গেট ইন এর মানে হচ্ছে কোনো এরকম ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মানে যারা ট্রেন্ড পার্সন আছে তাদেরকে যখন আমি বাড়িতে ভেতরে আসতে বলছি পেড বেসিস, মানে তুমি কিন্তু টাকা দিয়ে তুমি তাকে কাজটা করাচ্ছ, ইন দ্যাট সেন্স কিন্তু আমরা গেট ইনটা ইউজ করতে পারি। বাসে ওটা তো হয়ে গেল। এবার প্রশ্ন আসবে বাস থেকে তাহলে নামাকে আমি কি বলবো? গেট অফ দ্য বাস, গেট অফ দ্য বাস। তাহলে গেট অফ ফ্রেজাল ভার্বটারও ডিফারেন্ট মিনিং হয়। পিকচার স্টাডি করে কিন্তু তোমরা পড়ো, দেখো খুব সহজে শিখে যাবে। গেট অফ এর আমি অনেকগুলো মিনিং তোমাদের এবার বলতে চলেছি। তো ফার্স্ট মিনিংটাই হচ্ছে বাস থেকে নামা। সো গেট অফ দ্য বাস, গেট অফ দ্য বাস। যেমন বড় যানবাহন বোঝালে গেট অন দ্য বাস বলবো বা গেট অন বলবো, সেরকম বড় যানবাহন থেকে নামার সময় আমরা বলবো গেট অফ। তো গিভ মি আ কল ওয়েন ইউ গেট অফ দ্য বাস, আমাকে একটা কল করো বাস থেকে নামার সময়। আমরা কিন্তু এই সেন্টেন্সটা সবসময় বলে থাকি ফ্রেন্ডসদের, ফ্যামিলিদের। সো গিভ মি আ কল ওয়েন ইউ গেট অফ দ্য বাস, আমাকে একটা ফোন করো যখন তুমি বাস থেকে নামবে। গেট অফ এর আরেকটা মিনিং হলো স্টপ ডিসকাশন, মানে কোনো একটা আলোচনা চলছে সেটাকে থামানো। সো স্টপ ডিসকাশন। ধরো একটা গোল মানে মিটিং হচ্ছে বা সবাই মিলে বসে আছো, আলোচনা করছো কিছু, কিন্তু তোমার ভালো লাগছে না এই ডিসকাশনটা শুনতে। সো প্লিজ গেট অফ দ্য ডিসকাশন, প্লিজ গেট অফ দ্য ডিসকাশন বা গেট অফ দ্য ম্যাটার। উড ইউ প্লিজ গেট অফ দ্য ম্যাটার হিয়ার, উড ইউ প্লিজ গেট অফ দ্য ম্যাটার হিয়ার, মানে এই ম্যাটারটাকে এখানেই এন্ড করো। উড ইউ প্লিজ গেট অফ দ্য ম্যাটার হিয়ার। সো এন্ড করো না বলে আমরা এখন এই ছোট্ট ফ্রেজাল ভার্বটা কিন্তু ইউজ করতে পারি গেট অফ দ্য ম্যাটার বা গেট অফ দ্য ডিসকাশন। গেট অফ এর আরেকটা মানে হচ্ছে স্টপ ডিসকাশন, মানে যাই আলোচনা হচ্ছে আর বন্ধ করো। সো ধরো তোমরা আলোচনা করছো, কেউ এসে ওভারহিয়ার করছে, কেউ শুনছে, সো তুমি সেটা বুঝে গেছো। সো প্লিজ গেট অফ হিয়ার, প্লিজ গেট অফ হিয়ার, somebody is standing behind। তো কেউ পেছনে দাঁড়িয়ে আছে, সো প্লিজ গেট অফ হিয়ার, মানে এখানেই থেমে যাও। ডিসকাস করছো তো, তো গেট অফ হিয়ার, somebody is standing over there। সো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। এইল্ড নাও না বলে আমরা গেট অফটাও কিন্তু ইউজ করতে পারবো। গেট অফ এর আরেকটা মিনিং দেখো, মানে কাজ থেকে যখন ছুটি নেবে উইথ পারমিশন, বা কাজ হয়ে গেছে তুমি বেরোবে পারমিশন নিয়ে। যদি আমরা এরকম অফিসের মধ্যে বলি না যে কখন বেরোবে আজকে, সো when do you get off, when do you get off। কাজ থেকে তুমি লিভ নিচ্ছ উইথ পারমিশন অবভিয়াসলি। সো অফিস থেকে বেরোবার সময় আই ওয়ান্ট টু গেট অফ অ্যাট 5 PM। ধরো অফিসে তোমার হায়ার অথরিটি বা এইচওডি যে আছে তার কাছ থেকে পারমিশন নেবে যে তুমি কি আজকে 5টার সময় বেরোতে পারবে। তো এই যে কাজ থেকে লিভ নেওয়া উইথ পারমিশন, তখন কিন্তু আমরা এই গেট অফ ফ্রেজাল ভার্বটা ইউজ করব। মানে আমি কি 5টার সময় বেরোতে পারি, নর্মাল ওয়েতে আমরা কি জিজ্ঞেস করব? মে আই লিভ অ্যাট 5 PM। সো মে আই গেট অফ অ্যাট 5 PM। সো মে আই গেট অফ অ্যাট 5 PM, তো আমি কি 5টার সময় বেরোতে পারি। গেট অফ এর আরেকটা মিনিং হচ্ছে টু লিভ আ প্লেস, মানে একটা জায়গা থেকে তুমি ছেড়ে চলে যাচ্ছ বা কাজ থেকে যাচ্ছ, কাজ থেকে বেরোবে। সো ওয়েন ডু ইউ গেট অফ, তুমি কখন বেরোচ্ছ আজ। ঠিক আছে, অনেকে কলিগরা জিজ্ঞেস করে কখন বেরোবে আজকে, ওয়েন ডু ইউ গেট অফ। ওয়েন ডু ইউ লিভ না বলে আজ থেকে কিন্তু ওয়েন ডু ইউ গেট অফ এই ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করব। আরেকটা এক্সাম্পল দেখি, ইফ উই গেট অফ অ্যাট 7 PM উইল ডেফিনেটলি ক্যাচ দ্য ফ্লাইট। ইফ উই গেট অফ অ্যাট 7 PM উই উইল ডেফিনেটলি ক্যাচ দ্য ফ্লাইট। আমরা যদি 7টার সময় বেরিয়ে যাই, আমরা কিন্তু নিশ্চিন্তে ফ্লাইটটা ধরে নিতে পারবো। সো ইফ উই গেট অফ অ্যাট 7 PM
we will definitely catch the flight. Get off দিয়ে আরেকটা মানে হচ্ছে helping someone. Get off কিন্তু কাউকে সাহায্য করাকেও বোঝায়। কিভাবে বোঝায় দেখো, someone got the children off to school, মানে কেউ বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দেবে, so he is helping the children. So someone got the children off to school. Could you please get me off to cross the road? Could you please get me off to cross the road, মানে তুমি কি আমাকে রাস্তাটা পার করতে সাহায্য করবে? তো could you please help me out না বলে could you please get me off to cross the road. So daily conversation এ helping me out না বলে এবার থেকে কিন্তু get off এই phrasal verb টা ইউজ করা শুরু করে দাও। get off দিয়ে কিন্তু কয়েকটা সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করো আর আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তাহলে get off দিয়ে আমরা কি কি মিনিং শিখলাম? বাস থেকে, ট্রাম থেকে মানে বড় ট্রান্সপোর্ট থেকে নেমে যাওয়া। টু লিভ আ প্লেস মানে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। টু লিভ ওয়ার্ক উইথ পারমিশন, কাজ ছেড়ে দেওয়া উইথ পারমিশন মানে কাজ থেকে তুমি লিভ নিচ্ছ সেটা পারমিশন সহ। টু হেল্প আউট সামওয়ান, টু হেল্প আউট সামওয়ান। তাহলে গেট আপ দিয়ে 4-5টা মিনিং তোমরা সহজে শিখে গেলে আজ থেকে আই হোপ তোমরা কিন্তু কনভারসেশনে ইউজ করা শুরু করে দেবে। নেক্সট রেজাল্ট ভাবটা দেখো, গেট ইনটু। গেট ইনটু এটাও কিন্তু ভীষণ ইজি ওয়েতে আমরা ইউজ করব। গেট ইনটুর প্রথম মানেটা হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া, মানে ইন্টারেস্ট দেখানো। শি হ্যাজ বিন গেটিং ইনটু সিঙ্গিং রিসেন্টলি মানে তার গানের প্রতি ভীষণ ইন্টারেস্ট জেগেছে। শি ইজ গেটিং ইনটু সিঙ্গিং, শি হ্যাজ গট ইন্টারেস্টেড বা শি ইজ গেটিং ইন্টারেস্টেড ইন সিঙ্গিং না বলে শি ইজ গেটিং ইনটু সিঙ্গিং বলবো। শি ইজ গেটিং ইনটু সিঙ্গিং, শি হ্যাজ বিন গেটিং ইনটু সিঙ্গিং রিসেন্টলি। তাহলে গেট ইনটু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট দেখানো বা কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া। বা আই গেট ইনটু যোগা, আই গেট ইনটু ডান্সিং, আই গেট ইনটু সুইমিং, এগুলোর প্রতি আমি কিন্তু ইন্টারেস্টেড। সাঁতারের প্রতি কিন্তু আমি ভীষণ ইন্টারেস্টেড, সো আই গেট ইনটু সুইমিং। কোনো কাজ শুরু করা, শি গেটস ইনটু আ ডেয়ারি বিজনেস মানে তার এখন নতুন একটা ডেয়ারি বিজনেস, দুধের ব্যবসা সে শুরু করেছে। বা শি গেটস ইনটু আ ক্লোদিং বিজনেস, জামা কাপড়ের ব্যবসা শুরু করেছে। শি গেটস ইনটু আ নিউ বিজনেস, একটা নতুন ব্যবসা শুরু করেছে। তো গেটস ইনটু মানে কোনো কাজ শুরু করা, কোনো কাজে অভ্যস্ত হওয়া। মানে তুমি ধরো কোনো জিনিস করছো অনেকদিন ধরে বা সেটা তোমার অভ্যাস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। সো ওয়ান্স ইউ গেট ইনটু সুইমিং you will definitely enjoy it. Once you get into swimming, you will definitely enjoy it. একবার যদি তুমি সুইমিং এ অভ্যস্ত হয়ে যাও তোমার কিন্তু খুব ভালো লাগবে, you will definitely enjoy it. Okay, so once you get into swimming or once you get into dancing, you will definitely enjoy it. get into টা কিন্তু আরেকভাবে ইউজ করা যায়, সেটা হলো কোনো পরিস্থিতির চাপে পড়ে ধরো বিপদে পড়া। After he lost his job, he got into adversity. তো জব হারাবার পর যে কন্ডিশন আমাদের হয় আর কি, টাকা পয়সার অভাব সবকিছু দিক থেকে মানে প্রচন্ড মানে প্রবলেমের মধ্যে পড়ে গেছে, সেটা বোঝানোর জন্য হি গট ইনটু অ্যাডভার্সিটি। তো আজকে ক্লাসে আমরা গেট দিয়ে কিন্তু 7 ফ্রেজাল ভার্ব শিখলাম। গেট আপ, গেট ডাউন, গেট ইন, গেট অফ, গেট ইনটু, গেট অ্যালং, গেট অন। তাহলে আজকের ক্লাসে এই 7 ফ্রেজাল ভার্ব আমরা শিখে গেলাম, সেগুলোকে কিন্তু ডেইলি কনভারসেশনে তোমরা ইউজ করো। আমি কিন্তু নেক্সট ক্লাসে আরো কিছু এরকম সিম্পল ফ্রেজাল ভার্ব নিয়ে আসবো যেগুলো আমরা রেগুলার কনভারসেশনে ইউজ করতে পারি, যেমন টেক অফ, পুট অন, তো ব্রিং আপ। সো এগুলো হচ্ছে আমরা রেগুলার কনভারসেশনে ইউজ করতে পারি। এরকম ইজি ইংলিশ শেখার জন্য সুমনা জি2 লার্নিং কে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও। আর আরো নতুন নতুন ওয়েতে আমি নতুন নতুন পদ্ধতিতে তোমাদের ইংলিশ শেখাবার চেষ্টা করছি। আই হোপ ইউ লাইক অল মাই সেশনস। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। তোমরাও কিন্তু এই ফ্রেজাল ভার্ব গুলো দিয়ে সেন্টেন্সেস তৈরি করো আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। Friends, now I am going to conclude this class for today. Thank you all of you for being with me till end. Stay healthy and safe.